তা না হলে এগুলো নিজের জন্যই অমঙ্গলজনক হবে। আমি বুঝতে পারছি না আমার কোন দিকে যাওয়া উচিত, এদিকে নিজের স্বামী, অন্যদিকে নিজের একমাত্র মেয়ে। দুজনের মধ্যে থেকে কাকে সাপোর্ট করব? যাই হোক, তারপরেও আমি তোমাকে বলছি, প্লিজ তুমি নিজের মেয়ের সঙ্গে এরকম করো না। তুমি প্লিজ কোনো কথা না বলে চুপচাপ এখান থেকে চলে যাও। আমি তোমার কাছ থেকে কোনো অ্যাডভাইস নিতে চাই না। আমার যখন যেটা মন চাইবে তখন আমি সেটাই করব। আর নেহাকে তুমি জানিয়ে দিও আমি তার বিয়ের জন্য সম্বন্ধ দেখছি। আমার যে ছেলেকে পছন্দ হবে আমি তার সঙ্গে নেহাকে বিয়ে দেবো। তুমি যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকো তাহলে আমিও তোমাকে বলছি, তুমি তো আমার মেয়েকে চেনো, সে যদি কিছু বলে তখন সে সেটাই করেছে, কিন্তু অন্য কারো কথা শুনে না। তাই আমি তোমাকে বলছি, এরকম সিদ্ধান্ত নেওয়ার আগে একবার মেয়ের সঙ্গে কথা বলে আলোচনা করে নিও। শোনো, অন্য কোনো ফ্যামিলিতে এইসব চললেও আমাদের ফ্যামিলিতে যে এইসব চলে না সেটা তুমি খুব ভালো করেই জানো। কারণ আমি তোমার সঙ্গে 26টা বছর ধরে সংসার করছি। এর মধ্যে কোনোদিনও কি এমন হয়েছে যে তোমার কাছ থেকে অনুমতি নিয়ে আমি কিছু করেছি? তাহলে তুমি এটা ভাবলে কি করে আমি আমাদের মেয়ের কাছ থেকে অনুমতি নিব? ঠিক আছে, তোমাদের যা ভালো মনে হয় তোমরা তাই করো, কিন্তু আমার মনে হচ্ছে তোমরা বাপ মেয়ে মিলে বাড়িতে একটা ছোট্ট খেতে বানিয়ে ছাড়বে, কারণ তোমরা যা শুরু করেছো এরপর তো মাথায় শুধু এইটুকুই আসে। অতঃপর নেহার আম্মু আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লেন। পরের দিন দুপুরবেলা যখন নেহা দুপুরের খাবার খেতে গেল, তখন তিনি নেহার পাশে বসলেন আর নেহার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, নেহা, তুই আমার একমাত্র কলিজা, ছেড়ে ধন, তোকে আমি কিছু বলতে চাই, প্লিজ মা, তুই আমার কথাটা রাখবি, বল। বলো না কি বলবে। দেখ, তোর আর এই নীলের এই সম্পর্ক তোর আব্বু কোনোদিনও মেনে নিবে না, তাই আমি বলি তুই নীলকে ভুলে যা। আর সবচেয়ে বড় কথা হলো, নীল তোর চাইতে বয়সে ছোট, এগুলো মানুষ ভালো চোখে দেখে না, তাই আমি তোর মা হিসেবে বলছি এই সম্পর্ক থেকে নিজেকে গুটিয়ে নিয়ে। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? আমি সেটাই বুঝতে পারছি না। তুমি আমার মা, তুমি খুব ভালো করেই জানো আমি যখন কোনো সিদ্ধান্ত নেই তখন সেখান থেকে আমাকে কেউ পিছু হটাতে পারে না। আর এখন কিনা আমি একজনকে ভালোবেসেছি, সেখান থেকে কেউ আমাকে পিছু হটাবে? এটা জাস্ট ইম্পসিবল। তোমরা যদি আমার পাশে নাও থাকো তাও আমার নীলকেই লাগবে, অন্য কাউকে নয়। প্লিজ লক্ষ্মী মেয়ে, আমার একটু বোঝার চেষ্টা কর, তোর আব্বু এই সম্পর্ক কোনোদিনও মেনে নিবি না। তাই কে অযথাই নিজেকে কষ্ট দিবি কি? কারণ আমি তাকে ভালোবাসি। আমার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য প্রয়োজন হলে আমি তোমাদেরকেও ছেড়ে চলে যাব। নেহার আম্মু তখন কি করবে কিছুই বুঝতে পারছেন না। একদিকে তার মেয়ে, অন্যদিকে স্বামী, দুজনেই সমান জেদি। কেউ কারোর জেদের কাছে কখনোই হার মানতে চায় না। তাহলে এখন কি হবে? চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে দেখা যাক কি হয়। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নেহা তার আব্বুকে বাসায় দেখতে পেল না। তাই সে বাসা থেকে বের হয়ে সোজা অফিসে চলে গেল, তার বাবার সঙ্গে কথা বলার জন্য অফিসের কেবিনের সামনে দাঁড়িয়ে। মে আই কাম ইন? হ্যাঁ, ভেতরে এসো। হঠাৎ তুমি কি মনে করে আমার অফিসে? কোনো দরকার পড়লো নাকি? হ্যাঁ, তোমার সঙ্গে দরকার পড়লো তাই তো তোমার সঙ্গে দেখা করতে আসলাম। আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো না, তুমি আমাকে কি বলতে চাও? আমি তোমার সিদ্ধান্ত মেনে নিতে পারলাম না, কারণ জীবনটা আমার। জীবনের সমস্ত সমস্যাগুলোর সম্মুখীন আমাকে হতে হবে, তখন কিন্তু আমি কাউকে পাশে পাবো না। তাই আমার ভালো থাকা, মন্দ থাকা, ভালো লাগা, মন্দ লাগার বিষয়গুলোকে আমি ভেবে নিতে চাই। আমাকে ভেবে নিতে দাও। মানে তুমি কি বলতে চাইছো? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি ওই থার্ড ক্লাস মার্কা ছেলেটাকে বিয়ে করতে চাও? এটা আমি কোনোদিনও মেনে নিব না। কারণ তুমি আমার সন্তান, তোমার সমস্ত ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার রয়েছে। বাবা হিসেবে যদি আমার সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমার থেকে থাকে, আমি মেয়ে হিসেবে তোমাকে বলছি আমি অ্যাডাল্ট, আমার নিজের ব্যাপারে নিজের সিদ্ধান্ত নেওয়ার বয়স হয়েছে। তাই তুমি আমাকে কোনো প্রকার বিরক্ত করো না।